হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আর একটা নিউ ব্লগ শুরু করলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম ছাদ থেকেই। তো আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। হয়তোবা আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি আজকে কি কথা বলবো আপনাদের সঙ্গে। আজকে আমি বাপ্পি ভাইয়াদের সম্পর্কে আর তানজিলা সম্পর্কে কিছু কথা বলবো। তানজিলা আসলে কার মেয়ে, তারপরে হচ্ছে বাপ্পি ভাইয়ার এখন কি অবস্থা, ওনার মা মারা যাওয়ার পর থেকে ওনার কি অবস্থা এখন। তো আজকে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আমি এখন চলে আসছি। আমাকে একটু অন্যরকম দেখা যাইতেছে, একটু কালচা কালচা ভাব দেখা যাইতেছে। একটু সন্ধ্যার দিক দিয়ে হয়ে গেছে, তো এখন 5টা বাজে। তারপরে হচ্ছে অনেকে বাপ্পি ভাইয়াকে নিয়ে, তাদের ফ্যামিলি নিয়ে অনেক কথাবার্তায় বলে। অনেকে বাপ্পি ভাইয়াকে অনেক বাজে বাজে কমেন্ট করে, বাজে বাজে কথা বলে। তারা তো এখনও তাদের চ্যানেল থেকে কোনো ভিডিও আপলোড করে নাই, কিন্তু তারপরও তাদেরকে নিয়ে সবাই ওদের আগ্রহে বসে থাকে যে কিছু কথা শোনার জন্য, তাদের এখন কি অবস্থা, এখন কেমন আছে তারা, তাদের এখন কি অবস্থা, তাদের সিচুয়েশনটা কেমন। তো অনেকে জানার জন্য আগ্রহ, সবাই জানার জন্য শোনার জন্য বসে রয়েছে। কিন্তু আমরা হয়তোবা সবাই, যেমন তিশার ফ্যামিলি, তিশা আপুর ফ্যামিলি থেকে আমরা মোটামুটি কাউকে তো দেখা যাইতেছে না, কিন্তু মোটামুটি কথাগুলো শুনতেছি যে কেমন আছে। গতকালকে আমি নিশি আপুর সাথে যারা যে থাকে বিদেশে, তো তাদের থেকে একটু নিশি আপুর কথা শুনতে পাইছি। বলছিল যে আগের থেকে মোটামুটি ভালো আছে, কিন্তু কথা বোঝা গেছে এখনও কিন্তু তার কান্নার আওয়াজ শোনা যাইতেছে। মানে কান্নার যে একটা ওইরকম কথাবার্তার ধারণ বোঝা যাইতেছে যে কান্না এখনও করতেছে। আর এদিক দিয়ে তার ছেলেরও কিন্তু অবস্থা এখন ভালো না, হাত ভেঙে গেছে ছোটোটার। যাই হোক, অনেকে বাপ্পি ভাইয়াকে বাজে কথা বলার কারণ হচ্ছে বাপ্পি ভাইয়া তার শ্বশুর বাড়িতে গেছে, যাওয়ার পরে তার মা মারা গেছে। এখন এটা নিয়ে সবাই অনবরত বাপ্পি ভাইয়াকে মুখে দিয়ে যা আসে তাই বলে, যেভাবে ইচ্ছে সেইভাবে কমেন্ট করে যে কেন বোর পিছন পিছন ঘুরে, তারপরে হচ্ছে বউ ছাড়া কিছু বুঝে না, তারপরে হচ্ছে গিয়া বোর পিছন পিছন ঘুরতে গিয়ে এখন নাকি তার তার মাকে দেখতে পায় নাই। তো শুনেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। যারা আপনারা এই কথাগুলো বলতেছেন যে সে তার বোর পিছন পিছন ঘুরে, আর যদি শ্বশুর বাড়িতে না যেত তাহলে মার এই যখন মারা গেছে তখন থাকতে পারতো মার কাছে। আসলে এটা কিন্তু ঠিক না এই কথাটা বলা। হয়তো বা এমনও হতে পারে বাপ্পি ভাইয়া ওই জায়গায় বাড়িতে আসে, তার মৃত্যুটা হয়তো বা ওই সময় না অত হইতে পারতো। সবাই তো আর সবার মরণ দেখে না, ঠিক না? যেমন আমরা অনেকে দেখতেছি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, অনেকে মানে হার্ট অ্যাটাক করে মারা যায়, অনেকভাবে মারা যায়। তারপরে দেখা গেছে এখন তো হঠাৎ করে মানুষের স্ট্রোক করে হঠাৎ করে মারা যায়, তাই না? এবং গাড়ি অ্যাক্সিডেন্ট করলেও মানুষের হঠাৎ করে মারা যায়। তো একটা জিনিস কি, ধরেন সে যদি জানতো যে সে এই পথে গেলে তার মানে মৃত্যু হবে, তাহলে তো সেই জায়গায় যাইতো না, ঠিক না? এখন যদি বাপ্পি ভাইয়া জানতো যে তার মা মারা যাবে, তাহলে তো সে আসতো না। সবসময় সে প্রতিদিনের মতো যেভাবে মাকে রেখে আসতো, সেইভাবে সে প্রতিদিনের মতোই আসছে, ঠিক না? সেও আসছে একটু কাজে, তিশা আপু তিশা আপু ডাক্তার দেখাবে, অথবা তাদের অনুষ্ঠান আছে, অনুষ্ঠানে আসছে। এখন বাপ্পি ভাইয়া তো জানে না তার মার এখন মৃত্যু হবে। সে একদম সুস্থ সবল। আমি তার আগের ভিডিও, পিছনে যে ভিডিওগুলো, মানে তিশা আপু তার বাপের বাড়ি আসার আগে যে ভিডিওগুলো আন্টির সাথে করছিল, আগের দিনকে যে ভিডিও, আমি ওটা টেনে দেখলাম। একদম তার কথাবার্তা শুনে বোঝা গেছে পুরোই সুস্থ, একটু সে অসুস্থ না। তার ধাঁচাওয়ালা আপিরা ধারণ করেন সব একদম স্ট্রং, মানে স্মার্ট। আমার কাছে অনেক বেশি ভালো লাগতো আন্টিকে। যাই হোক, তো এখন আপনারা এমনি তো সে বাপ্পি ভাইয়া তার মাকে দেখতে পায় নাই মারার সময়,
তার ওই দিক দিয়ে যদি আপনারা তাকে তো মানে বাজে বাজে কমেন্টগুলো করেন, তাহলে তার সিচুয়েশনটা এখন কেমন হতে পারে বলেন। তার তো এমনিতেই ভেঙে পড়ছে, তার মধ্যে দিয়ে আপনারা এইভাবে কমেন্টগুলো করেন। তাই এটা আপনারা, আমি মনে করি যে তাদের জন্য আফসোস করার চেয়ে বেশি তাদেরকে কাটা গায়ে লবণ ছিটা দেন বেশি, ঠিক আছে। আপনারা এখন তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন যে মারা গেছে আল্লাহ তাকে যেন জান্নাত নসিব করে, আর তারা যেন ভালো থাকে সুস্থ থাকে। এখন তারা কিভাবে চলবে তার তো আর আগ পিছার কেউ নাই। বোন একটা আছে, বোন তো তার বাইরে থাকে, দেশের বাইরে থাকে, তার কোনো ভাই নাই আর কেউ নাই। তো সে তো এখন অসহায়ের মতো ভেঙে পড়ছে। তো আপনারা আসলে এভাবে তাকে কথাগুলো না বলে তাদেরকে সান্ত্বনা দেওয়ার কথা, তার মধ্যে তাদের কাটা গায়ে এখন লবণ ছিটা দেন, এটা কিন্তু ঠিক না। আপনারা যে গিবতগুলো করতেছেন তাদেরকে নিয়ে, আমি মনে করি আপনারা অনেক মানে ভাব কামাইতেছেন, ঠিক আছে। আর এই দিক দিয়ে অনেকে তাদের জন্য দুঃখ প্রকাশ করে। কেমন ধরনের দুঃখ প্রকাশ করে আমি বুঝতেছি না। দেখতেছে আল্লাহ যেন তাদেরকে বিরত এসে বলে আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, যেন জান্নাত নসিব করে আন্টিকে, যেন তাদেরকে মানে ভালো থাকার, যারা বাপি ভাইদেরকে তাদেরকে সুখ সইবার মতো যেন আল্লাহ তৌফিক দেয়। এই দিক দিয়ে এগুলো বলতেছে। আর ওই দিক দিয়ে কী বলতেছে, তানজিলাকে নিয়ে ভিডিও বানাইতেছে যে তানজিলা নাকি, তানজিলা কার মেয়ে, তানজিলা তো বাপ্পির মেয়ে না, বাপ্পি ভাইয়ের মেয়ে না, তানজিলা তিশাফুর মেয়ে না। তারপরে তানজিলা হচ্ছে কার মেয়ে, অন্য কারো তানজিলা মেয়ে কার মেয়ে হতে পারে, তানজিলা পালক, হ্যান ত্যান অনেক ধরনের অনেক বাজে কথাবার্তা বলে। তো আচ্ছা, আপনারা যারা যখন থেকে এই ব্লগে আসছে তখন থেকে আপনারা কিন্তু তাদেরকে অনবরত এই কমেন্টগুলো করে যাইতেছেন, কিন্তু আপনারা কেউ কি এখনও জানতে পারছেন যে তানজিলা কার মেয়ে, ঠিক না। আমার কথা, তানজিলা হচ্ছে বাপ্পি ভাইয়ার মাইয়া, ঠিক আছে, মেয়ে, তিশাপুর মেয়ে। যদিও আপনারা বলে থাকেন, আমার একটা, আমি এটা আমি জানি না, কিন্তু তারপরে আমি আমার মন থেকে বলতেছি, যদিও বা তানজিলা যদি অন্য কারো মেয়ে হয়ে থাকে তাতে সমস্যা কি, তাতে তো কোনো সমস্যা নাই। যেহেতু বাপ্পি ভাইয়া ফালতেছে, তিশাপু ফালতেছে, তাহলে তাদেরই মেয়ে, ঠিক না। তাহলে আপনারা অযথা তানজিলা যার মেয়ে হোক, তার বিয়ে হয়েছে, তার এখন আলা দিলে সে গর্ভবতী, তার সন্তান হবে কয়েকদিন পর, আপনারা এখনও তাকে ছাড়েন না, এখনও অনবরত তাকে নিয়ে এই বাজে কথাগুলো বলেন, এখনও কার মেয়ে, এখনও এগুলোই করতেছেন। তো আপনারা কি এই সময়কে এগুলা বলার কথা? তাদের এখন একটা শোক, তাদের দাদি মারা গেছে, তানজিলা, তারপরে তিশাপুর শাশুড়ি মারা গেছে, বাপি ভাইয়ের মা মারা গেছে, তারা এখন শোকে তারা অন্যরকম হয়ে রয়েছে। তারা এই শোক কবে যে কাটে উঠবে সেটা আল্লাহ পাক ভালো জানেন। তা আমরা সবাই তাদের জন্য দোয়া করি, কিন্তু এটা না, আপনারা তাদের কাটা গায়ে লবণ ছিটা দিতেছেন, ঠিক না। তো এইগুলো আপনারা আসলে ঠিক করেন না। এইভাবে মানুষের আপনাদের কমেন্টগুলো যখন পড়বে তখন তারা আরও মানসিকভাবে আরও ভেঙে পড়বে। এমনি তো সে বাপি ভাইয়া, এমনি তো সে তো খাওয়া দাওয়া একদম টোটালি বন্ধ করে দিছে, আমি কথা বলে দেখছি, টোটালি বন্ধ করে দিছে। তারপরে তানজিলা বারবার সেন্সলেস হয়ে যাইতেছে, দিশা আপু বারবার শুধু কান্না করছে। তাবিয়াকে তো এদিক দিয়ে কোনো প্রকারে বোঝানো যাইতেছে না। তাবিয়া তো প্রচুর পরিমাণে কান্না করতেছে, হাউ মাও করে সে কান্না করতেছে। সে তার দাদিকে দেখতে পায় না কেন, সে তার দাদির হাতে নাস্তা খাবে। খুকি ভাবি যখন বলছিল যে তাকে খাওয়াই দিবে, সে বলতেছে সে খাবে না, সে তার দাদির হাতে খাবে। তাহলে তাদের এখন পরিস্থিতিটা কেমন হতে পারে? আর এই দিক দিয়ে আপনারা তাদেরকে বাজে বাজে কথা বলতেছেন। শুনেন, আপনারা এগুলো ছাড়েন, মানুষকে এভাবে নিয়ে সমালোচনা করবেন না, মানুষের এভাবে নিয়ে বদনামি করবেন না, ঠিক আছে। এটা আপনাদের উল্টা ক্ষতি হয়। আমরা সবাই তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে, তাদেরকে আল্লাহ যেন এই শোক সইবার তৌফিক দেয়, আর আন্টিকে যেন আল্লাহ জান্নাত নসিব করে, আমরা তাদের জন্য দোয়া করি। তো আমি বলতেছি একটি কথাই, তানজিলা যার মেয়ে হোক, এখন বর্তমানে বাপ্পি ভাইয়ের কাছে আছে, বাপ্পি ভাইয়ের মাইয়েই, ঠিক আছে। তো সে আমার কাছে মনে হয় সে তানজিলার কোনো বাবা এত টাকা খরচ করে না, প্রায় 17-18 লক্ষ টাকা সে তানজিলার বিয়েতে খরচ করছে, ঠিক না। আপনারা যারা বলতেছেন তারা অযথা এগুলো কথা বলতেছেন। একটা কথা কি আমি বলি, যেমন আমি আমাকে দিয়ে একটা কথা বলি, আমার কিন্তু এখন একটা সন্তান নাই, ঠিক না। তো আমি তো নিঃস্ব এখন বলতে গেলে, বর্তমানে আমার হাজব্যান্ড আমার পাশে নাই,
আমার হাজব্যান্ডও দেশের বাইরে, আমারও কোনো একটা সন্তান নেই, এতটা বছর বিয়ে হয়েছে, আমি জানি আমার কষ্টটা কেমন। ঠিক আছে, এখন যদি আমাকে কেউ যদি এসে বলে যে তোর বাচ্চা হয় না, তোর এটা হয় না, সেটা হয় না, তাহলে ওই সময় কেমন লাগে আপনি বলেন? এমনি তো নিজের তো এমনি একটা কষ্ট, নিজের কষ্ট, সব তো বাচ্চা কাচ্চা দেওয়া, টাকা পয়সা, ধন সম্পদ, এগুলো তো সবে আল্লাহর দানীয় সম্পদ, তাই না? আল্লাহ কাউকে সম্পদ দিয়ে দেখে, আবার কাউকে সন্তান দিয়েও দেখে, ঠিক না? তো সন্তান দেওয়ার মালিক হচ্ছে কে? আল্লাহ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। শোনেন, আপনারা তো হয়তো মানে আল্লাহকে বিশ্বাস করেন না, বিধে মানুষকে এই ধরনের যাতা বলেন। কিছু কিছু মানুষ আছে আমাকে অনেক কথা বলে যে আমার বাচ্চা কাচ্চা হয় না কেন, হ্যান ত্যান। আর তোরা এগুলা বলার কি, ঠিক না? যদি আল্লাহ দেয় তাহলে তো তোদেরকে সন্তান যে হয়েছে সেটা কি তোরা জোর করে আনতে পারছিস? না। কিন্তু সবে তো আল্লাহর ইচ্ছা। আল্লাহ হয়তো আমাকে ভালোর জন্যই, আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে, হয়তো আমার যা করে আল্লাহ ভালোর জন্যই করে। আমি মন খারাপ করি না। হ্যাঁ, মাঝে মধ্যে আমার খারাপ লাগে, আমার একটা সন্তান নাই, কারো সন্তান দেখলে একটু খারাপ লাগে। যেমন অনেকে সন্তান নিয়ে ব্যস্ত, আমাকে সন্তান নিয়ে মানে হাসি ঠাট্টা করতেছে, তাদের কাছে আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে, কিন্তু হয়তো আমি ওইভাবে ফাইতেছি না। আমার কাছে একটা কষ্ট চাপা, বুকে কষ্ট চাপা আছে। কিন্তু তার মধ্যে দিয়ে যদি আমাকে যদি কেউ এভাবে যদি কথা বলে, খোঁটা দিয়ে কথা বলে যে আমার সন্তান নাই, তাহলে আমার কাছে কেমন লাগবে? ওই সময় আমার কাছে কিন্তু ভালো লাগে না, ঠিক আছে? তো কাউকে মানুষের মনে কষ্ট দিয়ে, কথা বলে আঘাত দিয়ে কিন্তু এগুলো ঠিক না। এখন যদি আমি যদি কোথা থেকে যদি একটা সন্তান যদি আনি, হ্যাঁ, তো এই জন্য কি আমাকে এগুলা বলবে যে কার থেকে আনছে, কোর সন্তান? আমি যেতে পারি আমার সন্তান, ঠিক না? আমি ফালতেছি। আমি শুধু মানুষের গর্ভ ধারণ করলে কিন্তু প্রকৃত মা হওয়া যায় না, সন্তান গর্ভ ধারণ করলে কিন্তু প্রকৃত বাবা হওয়া যায় না, ঠিক না? যে একটা সন্তানকে সুস্থভাবে, ভালোভাবে তাকে একজন ভালো সন্তান হিসাবে যে গড়তে পারবে পারবে সে হচ্ছে একজন প্রকৃত বাবা, একজন প্রকৃত মা, আমি যাই মনে করি। আছে না, কত মানুষ আছে আপনার সন্তান গর্ভধারণ করে ঠিকই, কিন্তু সন্তানের মর্ম বোঝে না। অনেকে আছে দেখেন, সন্তান গর্ভধারণ করে রাস্তার পাশে ফালাই দেয়। তাহলে ওরা কেমন ধরনের মা? আর আমি যদি একটা সন্তান যদি আনি, আমি যদি তাকে যদি আমার বাবার স্থানে, মার স্থানে যদি জায়গা দিই, যদি আমি নিজের সন্তানের মতো মনে করে, তাতে আমার এটাতে কোনো সমস্যা নেই, কোনো গুণা নাই, তাই না? তা আমার কথা হচ্ছে, বাপি ভাইয়া যদি ঠিকই যদি কারো যদি সন্তান যদি বাপি ভাইয়ের না হয়ে থাকে, তানজিলা যদি বাপি ভাইয়ের না হয়ে থাকে, সমস্যা কি? এখন তো তার সন্তান, সে তো পাইতেছে, সে এত লক্ষ লাখ টাকা পিছনে তানজিলার পিছনে ব্যয় করতেছে। আর তানজিলার যে জায়গায় বিয়ে হয়েছে, আমি মনে করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এরকম না সতের মধ্যে কোনো একটাও দুটো না, তার একদম সুখী পরিবার, একদম সুখী ফ্যামিলি। তার একজন শ্বশুর আর একজন শাশুড়ি, তার কোনো ননদ নাই, দেবর নাই, কোনো কিছুই নাই, যা আছে সবই কিন্তু তানজিলার। কেবল কিন্তু খারাপ না, তার টাকা সম্পদ এত কোনো খারাপ না। আর টাকা পয়সা ওই তো কতক্ষণ মানুষের, সাকিবের কিন্তু পড়ালেখা আছে, ঠিক আছে? আর সেটা যাতে ইউটিউবিং করে, আলহামদুলিল্লাহ, অনেক টাকা করে। তো আসলে আপনারা কেউ কাউকে এইভাবে মনোকষ্ট দিয়ে কথা বলবেন না। আজকে অনেক কথাই বলে ফেলছি আপনাদের সঙ্গে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার কিন্তু ভিডিওতে তেমন বেশি ভিউজ আসতেছে না, কেন আসতেছে না আমি বুঝতেছি না। মনিটাইজেশন অন হয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এখন আমার $10 আমি জমা করতে পারি নাই, মানে আমার হয় নাই। তো আপনারা আমার একটু পাশে দাঁড়াবেন, আমার পাশে থাকবেন। আপনাদের কাছে আমার অনুরোধ একটাই, যে আমার ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখে নেবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, আপনারা একটা লাইক দিতে কিন্তু বলবেন না, একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকে এতটুকুই। আপনাদের যদি কারো যদি মনে কোনো কষ্ট লেগে থাকে, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে মাফ করে দিবেন। জানি না কার কোন সময় কি হয়ে যায়, হায়াত মতের কথা তো আর বলা যায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।